লাইন কন্যা মিলে আর কোনো লাগতো না, সিল করে নেব, ঠিক আছে? এটা তখন একটা বেশিও কম যাতে না হয়, পরে এই ব্র্যান্ডের মাল পাইতাম না। 1 2 3 4 কার হইছে, আগে যা, চল একটা আগে बीच में ढुकाओ। ভিডিও করবা। কমলাপতি গাড়িটা আপ রানী কমলাপতি গাড়িটা আসছিল, ওই গাড়িটা থেকে আমরা 6 জন লোক আর সঙ্গে 8টা ব্যাগ, 8টা 2টা পিঠু ব্যাগ, একটা ডাফেল ব্যাগ আর 5টা ট্রলি ব্যাগ, 5টা ট্রলি ব্যাগ আমরা উদ্ধার করছি। কিভাবে খবর পাইছেন? এটা আমি প্রি ইনফরমেশন পাইছিলাম যে কিছু কন্ট্রাব্যান্ডের জিনিস 1 ঘন্টা আগে খবর পাইছিলাম আমি মোটামুটি, যে কিছু কন্ট্রাব্যান্ড জিনিস ওই গাড়িটিতে আসতেছে। কোথায় থেকে কোথায় যাচ্ছিল এগুলো? কোথায় থেকে কোথায় যাচ্ছিল এগুলো? এগুলো আসছিল, এগুলো আছে ওয়েস্ট বেঙ্গল থেকে, বিহার থেকে, এখানে ওইখান থেকে এদিকে আসে। এখানে আসে। আপনার পরিচয়টা? আমি ওসি আরপিএফ, ইন্সপেক্টর আরপিএফ দীপক দত্ত। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আপনারা জানেন আগরতলা স্টেশন থেকে এখন দৈনন্দিন বাইরের ট্রেনগুলো আসা এবং যাওয়া করে প্রতিনিয়ত। তো ওটার বেসিসে আমরা প্রত্যেকদিন বাইরের ট্রেনগুলো যখন যায় তখন আরপিএফের বড়োবাবু, তাইনের অফিসার স্টাফ, আমরা জিআরপির অফিসার স্টাফ জয়েন্টলি আমরা ডেইলি এটা থ্রো চেকিং করি এবং দৈনিক এখান থেকে কন্ট্রাব্যান্ড গুডস এবং ইলিগেল মাইগ্রেন্টস অ্যারেস্ট হচ্ছে, ডিটেইন হচ্ছে, আপনারা দেখছেন। এখন একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, কিছু ট্রেনে করে বাইরের থেকে কিছু কফ সিরাপ মাঝে মাঝে আসছে। তো এখন বাইরের থেকে যখন ট্রেনগুলো আসে তখন আমরা এগুলো থ্রো চেকিং করি। তার মধ্যে আজকে ওসি আরপিএফ সাহেবের কাছে যে ইনফরমেশনটা ছিল সেটাকে আমরা জয়েন্টলি একসাথে আমরা ট্রেনটা অ্যারাইভেল হওয়ার আগেই আমরা ওই ট্রেনটাকে কর্ডন করি। কর্ডন করার পর সাসপেক্ট আমরা 6 জনকে আমরা ডিটেইন করতে পেরেছি। তাদের ব্যাগ, যে ব্যাগগুলা বলেছে আপনাদের, এই ব্যাগগুলা আমরা তল্লাশি করে এগুলোর থেকে সাসপেক্টেড ফেন্সিডেল কফ সিরাপ আমরা পেয়েছি, প্রায় 970 বোতল 8টা ব্যাগের মধ্যে। তো এগুলা নিয়ে আমরা এগুলা সিজার করেছি। সিজার করার পর আমরা একটা এনডিপিএস কেস নেব। তো কেস নেওয়ার পর দেখব এখানে যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে আমাদের গোয়ালা বস্তির একজন ছেলে আছে, সেও বিহার থেকে এসে এখন পর্যন্ত কনফেস করেছে। বাকি যারা অ্যারেস্ট হয়েছে তারাও বিহারের বাসিন্দা। তো আমরা তাদের পুলিশ রিমান্ডে আনবো, আনার পরে আমরা জয়েন্টলি ইন্টারোগেশন করব, করে এখানে লোকাল এখানে কারা কারা আরও ইনভলভ আছে এবং কোত্থেকে কন্ট্রাব্যান্ডগুলা বোর্ডিং হয়েছে এবং কোথায় যাবে আর কারা জড়িত আছে এগুলো আমরা বের করব এই কেসের ইনভেস্টিগেশনের মাধ্যমে। থ্যাংক ইউ।